কমেন্টস রাইটিং অথবা কমেন্টস পোস্টিং। আমরা এর আগে ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, আর্টিকেল সাবমিশন প্লাস অ্যান্সার সাবমিশন আলোচনা করেছি। তো এই সবগুলোতেই আমরা কমেন্টস করতে পারি, মানে অন্য কারো পোস্টে আমরা কমেন্টস করতে পারি। এছাড়া ফেসবুক, টুইটার, এছাড়া অনেক অনেক জায়গায় আপনি দেখবেন যে যে কোনো জায়গায় এই যে কমেন্টস করার একটা সিস্টেম আছে। যেমন ধরুন সামহাইর ইন ব্লগ, এই যে আমি একটা লেখা এখানে লিখলাম, সাপোজ আপনি একটা লেখা এখানে পাবলিশ করলেন, এই যে আমি এই লেখাতে ক্লিক করব, ক্লিক করলে দেখুন এই লেখাটা অনেকে পড়বে, পড়ে এই যে একজনে এখানে কি কমেন্টস করছে, এই যে কমেন্টস করে সে একটা লিংক দিয়েছে। তো আমরাও সেই এই কাজটাই করব। মানে অন্য কারো পোস্টে, মানে আপনি নিজে পোস্ট করেও কমেন্টস করতে পারেন, আবার অন্য কারো পোস্টেও আপনি কমেন্টস করতে পারেন। মানে নিজে পোস্ট করতে পারেন, আবার অন্য কারো পোস্টের উপর কমেন্টস করতে পারেন। তো মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু পোস্ট, মানে বহুল পঠিত পোস্ট, যে অনেক মানুষ পড়ে, সবচেয়ে জনপ্রিয় যে পোস্টগুলো, আমরা ওই পোস্টগুলোতে আমরা কমেন্টস করব। দেখুন আমি যদি এখানে যাই, এই যে দেখুন এই পোস্ট, এই মানে আর্টিকেলটা, এই ব্লগটা 2540 জনে পড়েছে। তো এর মধ্যে এরপর নিশ্চয়ই আরো অনেকেই পড়বে। তো এতজনে যে যে মানে অনেকেই পড়ার জন্য এটাতে যাচ্ছে, এবং এটাতে পড়ার পরে অনেকে এই জিনিসটা মানে পড়ে, পড়ার পরে তারা কমেন্টস গুলো পড়ে, অথবা যে কেউ মানে কোন একটা বড় লেখা পড়ার আগে তারা আগে কমেন্টস গুলো পড়ে, কমেন্টস গুলো পড়ে বোঝার চেষ্টা করে যে আসলে লেখাটা কি ধরনের, অথবা লেখাটা আহ, মানে লেখাটাতে আসলে মানে প্রয়োজনীয় কোনো কিছু আছে কিনা। মানে লেখা পড়ার আগে তারা আগে কমেন্টস পড়ে। দেখবেন আপনি হয়তো পড়েন, অনেক সময় লেখার চেয়ে কমেন্টস গুলো অনেক মজার হয়। আচ্ছা, তো এইভাবে ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট সবগুলোতেই এরকম কমেন্টস করা যায়। এছাড়া আমরা দেখি যে ফেসবুকে কমেন্টস করা যায়। তারপর আমরা যত জায়গায় যাই না কেন, যে কোনো সোশ্যাল মিডিয়া, সাপোজ মাই স্পেস, দেখুন আমরা এখানে কোনো একটা পোস্ট যদি করি, পোস্টের নিচে আমরা কমেন্টস করতে পারি। দেখুন আমরা লগ ইন করছি, এই যে যে কোনো লেখার নিচে আমরা কমেন্টস করতে পারি। এই যে কমেন্টস, আপনি কমেন্টসে ক্লিক করলে একটা কমেন্টস বক্স আসবে, এই বক্সে আপনি কমেন্টস লিখতে পারেন। ঠিক তেমনি এখানেও দেখেন, আমি যদি এই লেখার উপর যদি আমি কমেন্টস করতে চাই, এখানে তো অনেকে কমেন্টস করেছে, আমি বিষয়টা দেখাচ্ছি। এই যে আমি যে কোনো একটা পোস্টে যাচ্ছি, সাপোজ এই লেখার উপর আমি একটা পোস্ট করবো, একটা কমেন্টস করবো, তাহলে আমি এখানে ক্লিক করলাম।
দেখুন আমি যদি একটা কমেন্টস করতে চাই তাহলে নিচে যে কমেন্টসের বক্সে যাক, এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে কমেন্টস দেওয়া যায় না, কিছুদিন ওয়েট করতে হয়, কিছুদিন পরে কমেন্টসটা দেওয়া যাবে ওদের নীতিমালা অনুযায়ী। তো কিছুদিন পরে এখানে কমেন্টস বক্সটা আসবে। তাহলে ঠিক একইভাবে ব্লগ সাইট, ফোরাম সাইট, ইউটিউব, দেখুন ফেসবুক আমরা কমেন্টসের অপশনটা কোথায়, এই যে কোনো কমেন্টসের নিচে, যে কোনো পোস্টের নিচে এই যে কমেন্টস, এই যে কমেন্টসে ক্লিক করলেই আমরা এখানে কমেন্টস করতে পারি, এটা আপনারা আগে থেকে জানেন। তারপর ধরুন ইউটিউব, আমি সেল করব গাড়ি, তাহলে আমি গাড়ি সম্পর্কিত যে পোস্টগুলো, গাড়ি সম্পর্কিত যে ঠিক বিভিন্ন ব্লগ সাইটে, ফোরাম সাইটে যখন আমরা কোনো কিছু পোস্ট করব তখন অটোমেটিক্যালি সেগুলা লিঙ্ক হয়ে যায়। একসাথে দেওয়াটা দরকার ছিল। লিখবেন, লেখার পর আপনি যদি লিখবেন যে আপনি যদি আরো কিছু চান তাহলে আপনি এই সাইটে আপনি ক্লিক করুন। আপনি লিখবেন www.toyota, যেন যারা ভিজিটর তারা কমেন্টসটা পড়ে তারা আপনার ওই লিঙ্কে যেন ক্লিক করে। সাপোজ এটা হচ্ছে আপনার কমেন্টস, পোস্ট করে অ্যাঙ্কর করে দিয়েছে, আর ক্ষেত্রে আপনি অ্যাঙ্কর করে দেন, অথবা যেভাবেই দেন না কেন আপনি লিঙ্কটা এখানে দিবেন। এই ধরনের সমস্যার সম্মুখীন হলে সেক্ষেত্রে